গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের ড্রয়িং এক্সাম। তাই ড্রয়িং এক্সামের জন্য আদ্য মধ্য পূর্ণর জন্য খুব ইজিলি একটা ল্যান্ডস্কেপ করে দেখাবো। যারা এটা আঁকতে পারবে সেম টু সেম তারা আশা করছি 90 এবাব নাম্বার পাবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা ড্রয়িং শিট নিয়ে নাও। ঠিক আছে, তারপরে আমি ডমসের 25 অয়েল প্যাস্টেল দিয়ে কালারটা করব, তোমরা ফলো করো কীভাবে করছি। আর তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট দেখো আমি খুব ধীরে ধীরে আঁকছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা ফলো করো। এটা খুব জোর, হার্ডলি আধ ঘন্টা আমার আঁকতে লেগেছে। তোমরা ধীরে ধীরে আঁকলেও 1 ঘন্টার মধ্যে ইজিলি এটা শেষ হয়ে যাবে। যে কোনো কম্পিটিশনে এটা অ্যাটেন্ড করতে পারবে ক্লাস 2, 3, 4-এর স্টুডেন্টরা। ঠিক আছে, দেখো সাইডে মার্জিন করে নিলাম 1 ইঞ্চি করে। দেখো আমি ফিগার কীভাবে ড্র করছি, খুব ইজিলি ড্র করছি। প্রথমে একটা বড় সার্কেল করলাম, ওর নিচে একটা ছোট সার্কেল, ওপরে একটা গোল করে দাগ দিলাম, একটা ট্রায়াঙ্গেল করে দিলাম, মাঝে একটা দাগ দিলাম। এইভাবে বডিটা পেছনটা নামিয়ে নিয়ে এলাম। ওপরে একটা কলসি আছে, একটা গোল করলাম ছোট গোল, ওপরে একটা ভি করে দিলাম। হাতটা এইভাবে এলো, একটা হাত নিচে ঝুলছে, বাস হয়ে গেল। এখানে একটা ব্লাউজের লাইন দিয়ে দিলে, নিচে একটা পাড়ের লাইন দিলে, দুটো পা করে দিলে, ব্লাউজটা হয়ে গেল। কত ইজিলি দেখো একটা ফিগার। সেম ফিগার আর একটা পাশে করে দাও, কারণ দুটো ফিগার দিলে নাম্বার বেশি দেয়। তাই দুটো ফিগার সেমভাবে সেম ড্রয়িং করে দাও, যে কেউ স্টুডেন্ট করতে পারবে সেমভাবে। আবার দেখাচ্ছি যেভাবে করেছি, ফলো করো। হাঁড়িটা একটু মাথার থেকে ছোট, হাতটা এইভাবে ফোল্ড হয়ে উঠে আছে, ব্লাউজটা হয়ে গেল, একটা হাত এখান থেকে ঝুলছে, বাস। আর এখানে লাইন দিয়ে দিলে, নিচে দুটো পা করে দিলে, হয়ে গেল। কত সুন্দর ফিগার শিখলে, কত ইজিলি। ব্যাক সাইড ফিগার, চোখ মুখ নাক কিছু নেই। এই পাশে একটা হাউস করবে, যারা 3D আঁকতে পারো এইভাবে 3D আঁকবে, আর যারা প্লেন আঁকো প্লেন আঁকবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে জানলা করে দিলে, দরজা করে দিলে, উঁচু ঢিপির মধ্যে বাড়িটা আছে, মানুষগুলো নিচের দিকে হেঁটে যাচ্ছে। রাইট সাইডে একটা বড় গাছ আছে, হ্যাঁ, গাছের তলা দিয়ে হাঁটছে। গাছটা খুব সুন্দর দেখো। আচ্ছা, গাছটা একদম পাতাগুলো ঝরে পড়েছে এইভাবে সামনের দিকে। আর এর পেছনে আর একটা গাছ করে দাও, এটা দূরে আছে একটু, দুটো গাছ আছে, গাছটা একসঙ্গে দুটোই আছে, পরপর হয়ে গেল। সাইডে একটা এন্ড লাইন মানে দিগন্ত রেখা, স্ট্রেট লাইন দিয়ে দাও বরাবর। এটা স্কেল দিয়ে দিতে পারো, হাতেও দিতে পারো। এখানে একটা বড় গাছ আছে, এই দূরে ল্যান্ড, ছোট্ট দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা করলেও হবে, না করলেও হবে। পেছনে পেছনে গাছ করে দিলে, ঠিক আছে। এর পেছনে একটা গাছ করে দিলে। আচ্ছা, এখানে একটা বোট আছে, বোটটা একটু কোনা মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। বোটের একটা লাঠি লাগানো আছে, আর এখানে কয়েকটা বেড়া করে দিলে, বাড়ি থেকে যাতে না পড়ে যায়। নিচে আর কিছু একটা গাছ করে দিলে, এখানে একটু ডালপালা করে দিলে, আর লাস্টে এখানে একটা সান করে দাও ছোট্ট করে গোল, বাস। 2-3টে পাখি করে দিলে, ড্রয়িং আমাদের কমপ্লিট। আশা করি তোমরা সবাই আঁকতে পেরেছো। এবারে ডম সেট দেখো 25 সেট অয়েল প্যাস্টেল কালার দিয়ে করছি। এটা ক্যামেলের 25 দিয়েও করতে পারো। অ্যাট ফার্স্ট আমি উপরে লাইট ভায়োলেট দিচ্ছি, তারপরে দিচ্ছি ডিপ স্কাই, তারপরে দিচ্ছি স্কাই ব্লু, হয়ে গেল উপরে স্কাই। সূর্যের সাইডে একটু ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলো, তার সাইডে ডিপ ইয়েলো, একদম নিচে দিচ্ছি একটু অরেঞ্জ কালার, আর তার উপরে দিচ্ছি একটু ফ্লাস্টিন অর্থাৎ স্কিন কালার। কালারগুলো ফলো করবে, স্ট্রোকটা ঠিক আমার মতো টানবে। এবারে টিস্যু পেপার বা কাপড় দিয়ে পুরো জায়গাটা ভালো করে ব্ল্যান্ড করে দেখো মিশিয়ে দাও। টিস্যু পেপার দিয়ে গোল করে নিলে, গায়ে জোর দিয়ে মিশিয়ে দাও, পেপারটা যেন না ছিঁড়ে যায়। একদিকে স্ট্রোক টানো, গাছের মধ্যে ঢুকলে কোনো প্রবলেম হবে না, গাছগুলো পরে আরও ডার্ক কালার হবে। হয়ে গেল, সানটা হয়ে গেল, সানের রিফ্লেকশন জলে এলো, একটু ইয়েলো দিলে, সাইডে একটু ডিপ ইয়েলো, তার সাইডে অরেঞ্জ দিলে, নিচে আবার স্কিন কালার, নিচে আবার ভায়োলেটের উপরে ডিপ স্কাই, তার উপরে স্কাই ব্লু দিয়ে জয়েন্টটাকে না একটু হোয়াইট দিয়ে মিশিয়ে দাও। এটা হোয়াইট দিয়ে দাও জয়েন্টের মধ্যে, বাস। এটাও আবার আমাদের টিস্যু পেপার দিয়ে ভালো করে ঘষে এটা ব্ল্যান্ড করে মিশিয়ে দাও। পরে আমি গাছের রিফ্লেকশন, বোটের রিফ্লেকশন, যেসব গাছের ছায়া পায়াগুলো আসবে সেগুলো করবে, অটোমেটিক এটা জল মনে হবে। ঠিক আছে, গাছগুলো দেখো, দূরের গাছ। ফার্স্টে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকের পরে স্যাপ গ্রিনের পরে ইয়েলো কালার অর্থাৎ মাড কালার দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নাও। মেশানোর পরে এটা ব্ল্যাক দিয়ে কিছু ব্রাঞ্চ করে নাও। আচ্ছা, দূরের যে ল্যান্ড মতো জায়গা আছে নিচের দিকে, ওটা লাইট গ্রিন, তার উপরে একটু ইয়েলো দিয়ে দেবে। আচ্ছা, গাছের ছায়াগুলো করে দিচ্ছে আগে। স্যাপ গ্রিন দিলাম, ব্ল্যাক দিলাম। সবসময় পেন্সিল দিয়ে একটা 10B বা 6B পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেবে। বাড়ির চালাটা হোয়াইট দিলাম, রাইট সাইডের দেওয়ালটা স্কাই ব্লু, লেফট সাইডে হোয়াইট রইলো। ঠিক আছে, দূরে একটু লাইট গ্রিন দিলাম, লাইট গ্রিনের উপরে একটু লেমন ইয়েলো মিশিয়ে দিলাম, বাস। দূরের ল্যান্ড পোর্শনটা তো হয়ে গেল। আচ্ছা, এদিকে সাইডে ব্ল্যাক, সাইডে লাইট ব্রাউন দিয়ে দিলাম। হাঁড়িগুলো মাটির হাঁড়ি, ঠিক আছে।
আচ্ছা, এইগুলো তোমরা এয়ার বার দিয়ে মেশাতে পারো, ছোটো ছোটো পোর্শনগুলো। আচ্ছা, স্কিনগুলো দিয়ে দিলাম স্কিন কালার নর্মাল, এই ব্লাউজটাকে রেড করে দিলাম, কারমাইন রেড, এটাকে লাইট ভায়োলেট করে দিলাম, এটা হালকা একটু অরেঞ্জ শেড দিলাম, অরেঞ্জ শেড দিয়ে ডিপ ইয়েলো দিয়ে ফিল করে দিলাম, ইয়েলো কালারের শাড়ি, এটা হালকা একটু রেড দিলাম, রেডের পরে পিঙ্ক দিয়ে দিলাম, এটা পিঙ্ক কালারের শাড়ি। সবসময় লক্ষ্য রাখবে সানলাইটটা আমাদের লেফটে আছে, তাই রাইটগুলো আমাদের ডার্ক হচ্ছে। চুলের মধ্যে ফার্স্টে একটু ব্ল্যাক দিলাম, সাইড একটু ইয়েলো ওকার দিয়ে দিলাম, আর এটা আবার এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো ফিকারগুলো হয়ে গেল কত সুন্দর। এটা সবসময় করার সঙ্গে সঙ্গে 6B বা 10B দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর হয়ে যাবে, রং বেরিয়ে গেল সেটা ফিনিশিং হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। কমপ্লিট হয়ে গেল দুটো ফিগার। এবার বাড়ির চারাটা ফার্স্ট ইয়েলো করে দিলাম, ইয়েলোর পরে নিচে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের পরে লাইট ব্রাউন, তারপর অরেঞ্জ, আঙুলে করে ঘষে ব্ল্যান্ড করো। এবারে আমি টেস্টার বা যে কোনো নিডলস দিয়ে স্ক্র্যাচ করে দাও, সুন্দর খড়ের স্টোক চলে আসবে, খড়ের এটা। আচ্ছা, এখানে তোমরা লাইট ভায়োলেট স্কাই দিলে, এটারও তাই, আমাদের রাইট সাইডটা লাইট করতে হলো, লেফট সাইডটা ডিপ করতে হলো। সূর্য যেহেতু আমাদের রাইটে আছে, আর সূর্য আবার জানলাগুলো ব্ল্যাক করে দিলাম, ভেতরটা লাইট জ্বলছে, ভালো অরেঞ্জ একটু ইয়েলো দিয়ে দিলাম, ভালো করে পেন্সিল দিয়ে ডিটেলিং করে দিলাম, হয়ে গেল। গাছটাও প্রথমে পুরো ইয়েলো করে দাও, তারপরে লাইট গ্রিন, নিচে ব্ল্যাক দাও, স্যাপ গ্রিন দাও, হয়ে গেল। উপরটা লাইট গ্রিন দিয়ে ভরে দাও। এটাও তোমরা আবার ব্ল্যাক দিয়ে একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। এই স্যাপ গ্রিন দেওয়ার পরে এটা আমরা ওই স্ক্রুড্রাইভার বা নিডলস যে কোনো বা টেস্টার দিয়ে এটাকে আমি স্ক্র্যাচ করে করে তোমার পাতার ইফেক্টগুলো আনবো। এটা একটু ধীরে ধীরে করবে, ধরে ধরে ছোট্ট ছোট্ট গোল গোল করতে থাকবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হবে, ঠিক মনে হবে না এটা প্যাস্টেল ওয়ার্ক। ঠিক আছে, তোমরা গাছের ডালগুলো একটু একটু আমি দেখো ওই নিডলস দিয়ে শ্যাডো করে দিলাম, বাস দেখো কাজটা কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর, কত জলদি দেখো ড্রয়িং করা যায়। আচ্ছা, নিচে একটু ব্ল্যাক দিলে, তারপরে একটু স্যাপ গ্রিন, তারপরে লাইট গ্রিন দিয়ে দিলে, বাস এটাও আমি স্ক্র্যাচ করে বানিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এই দিকের গাছটা ফার্স্ট পুরো স্কিন কালার দিয়ে দিলাম, রাইট সাইডটা আমাদের ডিপ করতে হবে, রাইট সাইডে ব্ল্যাক দিলাম, তারপর লাইট ব্রাউন দিলাম, যেটুকু পোর্শন পড়ে আছে মার্ট কালার দিয়ে দিলাম, হয়ে গেল। গাছটা একটু একটু মাঝে মাঝে একটু গ্রিন টোন দিয়ে দিলাম, যাতে গাছটা একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটা পুরো আগে লেমন ইয়েলো ফিল করে দিলাম, তারপরে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকের পরে লাইট ব্রাউন, লাইট ব্রাউনের পরে অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জের পরে এটাকে আবার তোমার মার্ট কালার দিয়ে পুরো ফিল করে দাও, আর একটু ব্ল্যাক ব্ল্যাক টাচ দিয়ে দাও, বাস গাছটা আমাদের কত সুন্দর হয়ে গেল। এবারে কী করতে হবে, এটাকে আবার স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে এটা স্ক্র্যাচ করে করে পুরো গাছের এফেক্টটা আমরা নিয়ে এলাম, গাছটা কীভাবে পাতাগুলো হয়, ঠিক আছে। আর গাছের ডালটাও আমাদের স্ট্রোক করে করে এভাবে করতে হবে, সরু 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 স্ট্রোক, আর কিছু ব্রাঞ্চ করে নাও, ব্রাঞ্চটা ব্ল্যাক দিয়ে করলাম, ব্ল্যাক ব্রাউন দিয়ে ডালগুলো করে দেবে, ঠিক আছে। এবার সাইডের স্ট্রোকগুলো কীভাবে টানছি ফলো করো, ঠিক এইভাবে নিডলস দিয়ে স্ট্রোকগুলো টানবে, গাছটা আমাদের রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেল। তোমরা আশা করি যদি এরকম করতে পারো না, তোমরা যদি 90 এবাভ যদি নাম্বার না পাও তো আমাকে বলবে। আশা করি তোমরা এটা করতে পারবে এবং আমাকে দেখাবে। তোমাদের অসুবিধা লাগলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। সূর্যের লাইটের জন্য শ্যাডোগুলো যেখানে আছে আগে ব্রাউন দিয়ে দিলাম, দেখো ব্রাউনগুলো দিলাম, তারপরে মাটি মাটি কালার দিলাম, তারপরে লেমন ইয়েলো। এই সাইডেও বাড়ির ছায়াটা আসবে, তাই এখানেও ব্রাউন দিলাম। শ্যাডো ইফেক্ট যদি দারুণ করো, ছবিটা খুব সুন্দর হয়ে যাবে এবং পুরো ন্যাচারাল ছবি হবে। দিয়ে এর ওপরে লাইট গ্রিন দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে ঘষে গায়ের জোরে এটাকে ব্ল্যান্ড করে দিলাম, তাহলে এটা স্মুথ হয়ে গেল। আবার শ্যাডোগুলো যেখানে যেখানে আছে একটু ব্ল্যাক টাচ দিতে পারো, এবার ইয়ারবাড দিয়ে মিশিয়ে দাও, হয়ে গেল। আচ্ছা, নিচের গাছটায় ফার্স্ট আমি পিঙ্ক দিয়ে দিলাম, পিঙ্কের পরে নিচে একটু ভায়োলেট, তার উপরে একটু তোমার ভায়োলেট দিলাম, আর পিঙ্ক দিয়ে একটু গ্রিন গ্রিন টোন দিয়ে দিলাম, দিয়ে আবার স্ক্রু ড্রাইভার দিয়ে ছোটো ছোটো গোল গোল করে ফ্লাওয়ার করে দিলাম, বাস সুন্দর আমাদের সামনের কাছে ফুল ফুটে আছে মনে হচ্ছে। আচ্ছা, এইগুলো একটু শ্যাডো ফেলে দাও, এগুলো শ্যাডো আসবে, এগুলো একটু পেন্সিল দিয়ে দিয়ে ফিনিশিং করে নাও। এবং ঘরের লাইটটা বাইরে আসছে, সে লাইটের জন্য ইয়েলো ইউজ করলাম, হ্যাঁ। আচ্ছা, আর তোমার এগুলো একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করে দাও, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। কোনো কোনো জায়গায় ফুল, স্কাই ব্লু, রেড, এসব ফুলের ড্রপগুলো দিয়ে দাও, তাহলে আমাদের ছবিটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো আমাদের ছবিটা প্রায় কমপ্লিট। আশা করি তোমরা এটা নিশ্চয়ই শিখতে পেরেছো, করতে পেরেছো। এটা এক্সামে তোমরা আঁকার চেষ্টা করবে, 100% তোমরা এটা খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা আবার লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন টিপে দেবে, তাহলে পরের ক্লাসে আবার নতুন ড্রয়িং তোমরা শিখতে পারবে। আজকে রাখি, বাই বাই, তোমরা ভালো থেকো।